এটা একটা আইল্যান্ড যেখানে অনেকগুলো ভেনামাস স্নেকস আছে, আর আজকে আমি সার্ভাইভ করব এমনই অনেকটা আইল্যান্ডে পুরো 24 ঘন্টার জন্য। এর মধ্যে থেকে অনেকটা আইল্যান্ড শুধু ডেঞ্জারাসই নয়, হন্টেডও আছে। আর আমাদেরকে ফার্স্ট আইল্যান্ডে হেল্প করবে জে। ইনি হচ্ছেন একটা স্নেক এক্সপার্ট যিনি ট্রেন করেন অনেকগুলো রেপটাইলসদের। এই আইল্যান্ডে 3000-এর উপরে সাপ আছে আর 1000টা মারাত্মক বিষাক্ত। কি? যদি আমাদের মধ্যে কাউকে স্নেকস কামড়ায় সেটা হবে ড্রু। আমি জানি। 30 মিনিটের বোট রাইডের পর আমরা এসে গেলাম স্নেক আইল্যান্ডে আর ক্যাপ্টেনকে বললাম বাই। এটাতে কি আছে? এটা কি ক্যালকুলেটর নাকি? না, তুমি চলে যাবে? হ্যাঁ, আগে আমরা দেখলাম যে স্যাটেলাইট ফোন কিভাবে ইউজ করা যায়, তারপরে আমরা শুরু করলাম আইল্যান্ড এক্সপ্লোর করতে। আমি শুনেছিলাম কি এখানে আসা খুবই ডেঞ্জারাস। এখানে দেখো লেখা আছে ডেঞ্জারাস ভেনামাস স্নেকস ডু নট এন্টার। হ্যাঁ ব্রো, ওরা গাছে থাকে, মাটিতে থাকে, আর একখানা আমরা যেই জঙ্গলে ঢুকেছি আমরা সেই সাপ পেয়ে গেছি। এটা ভালো আরে সাইন নয়। দাঁড়াও, ভেতরে তো আর ঢোকো। ইনি আর কি মারছেন না। যদি এই ভেনামাস স্নেক কাউকে কামড়িয়ে নেয় আর যদি 1 মিনিটের ট্রিটমেন্ট না হয় ও মরতেও পারে। কাছাকাছি হসপিটাল 1 ঘন্টা দূরে আছে, তাই আমরা পড়লাম কিছু একটা গিয়ার্স। এই দেখো পিছনে, দেখো পিছনে স্নেক আছে। ও মাই গড, তাড়াতাড়ি এটা পড়ে নাও। এটা দিয়ে আমি নিজেকে ঢেকে নিচ্ছি। অ্যাক্টিভ গিয়ার্স পরার পর আমরা ব্যাগে দেখলাম যে আর কি কি জিনিস দিয়ে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। থার্মাল হিট স্ক্যানার। 1 সেকেন্ড, এটা দিয়ে কি হয়? আমরা চোখে স্নেক দেখতে পাবো না, কিন্তু এই থার্মাল স্ক্যানারে ধরা পড়ে যাবে। এই এটা কি? এটা কি স্নেক? ও হ্যাঁ, ওটা স্নেক। Oh my God! এটা কাজ করছে। আমরা সবাই সেফ ফিল করছিলাম, কিন্তু আপাতত আমরা শুধু 30% কভার করেছি। কিন্তু ঠিক সেই সময় আমরা পেলাম যে আমরা অনেক ডেঞ্জারে আছি। ওখানে আছে। এখানে আছে, তুমি এগিয়ে গেলে। হ্যাঁ, এটা জমিনের সাথে মিশে যাচ্ছে। এখানে কতগুলো তোমরা আছে কি জানো সাপেরা কোল্ড ব্লাডেড হয়, আর যেই মুহূর্তে তাপমাত্রা পড়ে যাবে তারা চারিদিক থেকে কি? বেরিয়ে আসবে, তারা হান্ট করতে বেরোবে। হান্টিং? না না না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাবা। এখন অবধি আমরা অনেকগুলো স্নেকস দেখে নিয়েছি। সময় হচ্ছে একটা স্নেককে তোলার। ও মাই গড, জে তুমি কি করছো? ও মাই গড, ও my God! ধরে নিয়েছি। ঠিক ও আছে। মাই গড। ওইদিকে রেখে দাও, ওইদিকে। আরে দেখো, দাঁড়াও, আমরা পালাচ্ছি কেন? সরে যাও এখান থেকে, আমার সামনে থেকে সরে যাও। আরো কিছুক্ষণ ঘোরার পর আমরা দেখলাম যে জে অনেক চিন্তা ভাবনা করছে। অন্ধকার নেমে আসছে, নৌকাটা ওদিকে আছে, আর এরা চারিদিক থেকে বেরিয়ে আসছে। ওই দেখো, ওইখানে ওই গাছে দুটো আছে। 1 সেকেন্ড, কোথায়? ওই দেখো। ও মাই গড, সাবধানে সাবধানে, দেখে এটো। সাবধানে। ওই গাছের মধ্যে আরো দুটো আছে। সব জায়গা রয়েছে। আমরা ভুল রাস্তায় চলে এসেছি মনে হয়। 1 2 3 4 5 5টা সাপ দেখা যাচ্ছে। জে আমরা যেখানেও দেখছি। আরে এই তো বিষাক্ত একখানে সাপ। Oh my God! তোমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে। কেটে নেবে ভাই। দেখো, ঠিক দাঁড়াও, দেখো। রেখে দাও। আমি এটা অনেক হেট করি। চলো এগিয়ে চলো। ও মাই গড, ও মাই গড, পালাও এখান থেকে, পালাও পালাও। সবটা আমার উপরে চলে এসেছে। ভাই, তুমি ঠিক আছো? দেখো দেখো, পিঠে কাটিনি তো। স্নেকটা আমার ডমের একদম মাঝখানে পড়েছিল। আমার ধরা এটা হবে না, আমি চলে যাচ্ছি। আমি গিয়ে নিজের কাজ করব। বাই। রুক, তুমি যাচ্ছ কোথায়? এই আইল্যান্ডকে একলা এক্সপ্লোর করাটা অনেক ডেঞ্জারাস, তাই কিছু মিনিট পর আমরা চলে গেলাম ড্রুকে খুঁজতে। এই ড্রু, তুমি কি করছো? আমি টেন্ট বানিয়েছি। আমি টেন্টের ভেতরে যাচ্ছি যেন সাপ আমার কাছে না আসতে পারে। তুমি ওখানে থাকতে পারবে না। আশা করি ওই টেন্টটার মধ্যে কোনো ফুটো নেই। ঠিক বলেছো। আর আমরা পেলাম একটা পারফেক্ট আইডিয়া। আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম এই রিমোট কন্ট্রোল স্নেক, আর এটা দিয়ে আমরা ড্রুকে প্র্যাঙ্ক করব। ও মাই গড। ও ও যা এখান থেকে, শট পালা। ও মাই গড, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। ভেতরে সাপ ঢুকেছে, বাঁচাও আমাকে। আমার টেন্টে সাপ ঢুকে গেছে। এটা কি ভেনামাস? না, এটা অর্ধেকটা সাপ। এটা আবার কি ভাই? এটা তো ভেঙে গেছে। তুমি কি আর কি করছো আমার সাথে? একটা কথা বলি, এটা করা হলো কেন কি তুমি ছেড়ে চলে গেছিলে। আর ড্রুয়ের সঙ্গে এইসব প্র্যাঙ্ক করার পর আমরা গেলাম আরো এক্সপ্লোর করতে, আর দেখলাম আরো অনেক ভেনামাস স্নেকস। এই জে, এটা কি ভেনামাস? হ্যাঁ, প্রচন্ড। তুমি কি এটা ধরছো? ও ও ও ও মাই গড, ও মাই গড। এই দেখো, এটাকে দেখো। ও মাই গড, ও খুব বিরক্ত হয়েছে। তোমরা দেখলে? ও ছোবল মারার চেষ্টা করলো। বোধহয় ও জুতোর ভেতরে থাকতো, ওখানেই রেখে দিতে হবে। না না দাঁড়াও দাঁড়াও জে, কি? মনে হচ্ছে ওই বুটের মধ্যে আরেকটা স্নেক আছে। না, কি হলো? এর ভেতরে স্নেক আছে। স্নেক আছে। না, তুমি চেক করো ওটাকে। ও মাই গড, ও মাই গড। এটা কি পয়জনাস নাকি শুধু এটা এমনি? ও মাই গড, ও মাই গড। ওরে বাবা রে। দেখো 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 দেখো, এই ডিমের ভেতরেও সাপ আছে। 1 সেকেন্ড, কি এরা যখন বাইরে আসে তখন কি ভেনামাস থাকে? অবশ্যই। তার মানে এটাও কামড়ানোর পর ওর মাথাটাকে দেখো। এটা বেবি স্নেক। এই এক্স গুলোকে এখানে ছাড়া উচিত, কেন আমরা জানি না যে কখন এদের মা এসে যাবে। আচ্ছা, আমাদের কাছে শুধু 30 মিনিট আছে। আমরা যেখানেও যাই স্নেকস থাকতে পারে। স্নেক স্নেক স্নেক। ফেরত যাওয়ার সময় আমাদেরকে অনেক কেয়ারফুল থাকতে হবে, কেন কি 70% স্নেকস এই আইল্যান্ডে ভেনামাস আছে। যেমন 70% আপনারা যারা দেখছেন আপনারা সাবস্ক্রাইবার্স নয়, তাই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদেরকে সার্ভাইভ করতে হেল্প করুন। ও ও ওপরে দেখো। ও মাই গড, একটা গাছের উপরে আছে।
ও লেটস গো। একটা গাছের উপরে আছে, ওই দেখো ওরা সব জায়গায় আছে। Oh my God! Oh my God! চলো চলো। আর ওইখান থেকে পালানোর পর আমরা পেলাম একটা গুড নিউজ। ও বোট আছে Oh my ওখানে। God! ও সাবধানে, ওখানে পা দিও না, ওখানে পা দিও না। ঠিক আছে ঠিক Okay, আছে। চলো চলো চলো। ফাইনালি লেটস গো। চলো যাওয়া যাক। এবার সময় হচ্ছে নেক্সট আইল্যান্ড। এটাকে বলা হয় ডেড ম্যানস আইল্যান্ড। আর এখানে আছে অনেকগুলো হিউম্যান বোনস আর ফসিলস হাজার হাজার বছর আগে। আর মনে রাখবেন যে এই আইল্যান্ডস গুলো অনেক ডেঞ্জারাস হতে থাকবে, তাই আপনারা দেখতে থাকবেন। আপনি আমাদেরকে নিয়ে যাবেন ডেড ম্যানস আইল্যান্ডে। ঠিক বলেছো। কত ডেঞ্জারাস নেম। এটাকে এরকম কেন বলে? আসলে ওইখানে যে মানুষগুলো থাকে তারা আমাদের এই পৃথিবীতে আর নেই, তাদের ওখানে কবর দেওয়া হয়েছিল। ওইখানে অনেক প্রিজনার্স আর সেলার্সদের বোন আর স্কাল রাখা আছে, কেন ওদেরকে কন্টেজিয়াস ডিজিজ হয়ে গেছিল। আর সেই তখন থেকে এই আইল্যান্ডটা পাবলিকের জন্য বন্ধ করা আছে। তাহলে সাইমন, এই আইল্যান্ডের মধ্যে তুমি আর কি কি জিনিস পেয়েছো? হাড়, খুলি, রিবকেজ। এক সেকেন্ড, কি? ও আমাদেরকে দেখালো নিজের ক্যানন বল, ওয়ার্ল্ড ওয়ার 2 গ্রেনেড আর একটা এনশিয়েন্ট রোমান ভেস। কি মনে হয় এটা কত বছর পুরনো? আন্দাজ 2000 বছর পুরনো হবে। কি? এটা এখনো এক পিসে কি করে রয়েছে? কারণ ওরা কাদার মধ্যে ছিল, আর কাদা জিনিসগুলোকে সুরক্ষিত রাখে, তাই আমরা ভালো অবস্থাতে জিনিসগুলো পাই। ও ব্রেন্ট, তুমি এটা কি করলে? ভাই এটা তুমি কি করলে? ও মাই গড, কি করলে? আই এম সো সরি। ও এটা তুমি কি করছো? আমি বুঝতে তুমি পারছি তো না। কি করে করে দিলে? হ্যাঁ ভাই এটা প্র্যাঙ্ক ছিল একটা। সরি, কিছু মনে করবে না। আমি এখান থেকে পালাতে চাইছিলাম, আমার মনে হলো আমি এই জানি, আমাদের আমি মেরে ফেলবে। জানি। এই যা করলো না, লেগেছিল ভাই। আর এইসব হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের হভারক্রাফট। কেন কি এইটাই হচ্ছে ভেহিকল যেখানে চড়ে আমরা যেতে পারি। আচ্ছা তোমরা রেডি আছো? ওয়াটার আর মাডের উপরের 10 মিনিটের রাইডের পর আমরা চলে এসেছি ডেড ম্যানস আইল্যান্ডে। আমরা আইল্যান্ডের কাছাকাছি ছিলাম, কিন্তু আমরা ফিল করতে পারছিলাম যে অনেক বছর আগে এখানে কিসব হয়েছিল। এখানে যারা মরেছিল তাদেরকে এখন ভুলিয়ে দেওয়া হয়েছে, আর আমরা এখানে এসে গেলাম। ও মাই গড, এটা সত্যি মজা এসেছে। তাহলে কতগুলো প্রিজনার্সদেরকে এই আইল্যান্ডে বাড়ি করে দেওয়া হয়েছে। আমার মতে শয়। আর এখানে অনেকগুলো বোনস আছে, কেন কি এখানকার ওয়াটার লেভেলটা চেঞ্জ হতে থাকে আর ল্যান্ড ইরোড হতে থাকে। তাই যেখানে বডিকে বাড়ি করে দেওয়া ছিল সেটা এখন গ্রাউন্ডের উপরে আছে। ওখানে কিছুক্ষণ পর আমরা খুঁজে পেলাম ভেস, বটলস আর কফিনের হ্যান্ডেল। এখানে অনেক কফিন হবে, এর নিচে পেতে পারি। আমরা জানতাম না যে আগে আমাদের জন্য কি আছে, অনেক খারাপ হতে পারে। আজকে দিনের আমাদের প্রথম হাড় এখানে আছে। কি বলছো? এটা একটা মানুষের হাড়। দেখো এটা কত পুরনো মনে হচ্ছে। ও মাই গড, আমার মনে হচ্ছে এটা বোধহয় কারুর একটা থাই বোন। এটা সত্যি অনেক পুরনো। ও গড, এটা মানুষের আসল হাড় নাকি? আমাদের ঢুকে 3 মিনিট হয়েছে আর আমরা মানুষের হাড় পেয়েছি। ও মাই গড, এটা ধরতে খুবই অদ্ভুত লাগছে সত্যি। তারপরে আমরা বোনটাকে ওর জায়গায় রেখে দিলাম, আর যত আমরা আগে এক্সপ্লোর করছিলাম আমরা নোটিস করলাম ফ্র্যাগমেন্টস, বোনস সব জায়গায় ছিল। এটা আর কোনো মিস্ট্রি নয়, এটা রিয়েল। এখানে বোন, এখানেও বোন। এটা কারোর পা মনে হচ্ছে। ও মাই গড, এই দেখো এরই হাড় মনে হচ্ছে। এইখানে সব জায়গা হাড়ই হাড় রয়েছে, মনে হচ্ছে এই হাড়টা একটা মানুষেরই হবে। আর কিছু ঘন্টার পর আমরা খুঁজে পেলাম একটা স্পিয়ার। এটা আসলে শস্ত্র মনে হচ্ছে, দেখো। আর তারপরে আমরা খুঁজে পেলাম একটা তালা। এটা সবথেকে অদ্ভুত জিনিস আমরা পেয়েছি এখানে। বুঝতে পারছিলাম না যে আগে আর কি হবে। সাইমন, আমরা ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি, কখন দাঁড়াবো আমরা? জোয়ার আসছে, তাই আমাদের কাছে বোধহয় 10 কিংবা 15 মিনিট আছে। কি? আরে তাড়াতাড়ি করো ভাই, আমরা দেরি হয়ে যাবে। হাই টাইডের আগে যদি আমরা হভার বোটে না পৌঁছই তাহলে আমরাও এখানে স্টাক হয়ে যাব, ঠিক ওই প্রিজনার্সদের মতন যারা এখানে স্টাক হয়ে গেছিল। আর আমরা এটা করতে চাইছিলাম না, তাই আমাদেরকে শিগগিরই করতে হবে। এই আইল্যান্ডে অনেকগুলো মাড আছে, আর এই আইল্যান্ডের মধ্যে আমাদের পাটা ধসে যায় আর আমরা কিছু করতে পারবো না। ও মাই গড, আমার পা আটকে গেছে কাদার ভেতরে। ভাই এর সাহায্য করো এর। আর এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কাছে শুধু 15 মিনিটই ছিল, কিন্তু আমরা দেখতে চাইছিলাম যে এই আইল্যান্ডে আর কি কি আছে। এই যে এটা দেখছো, এটাই তোমার হিপ জয়েন্ট, তোমার পায়ের। ও মাই গড, এটা কি ক্রেজি। সত্যি এটা ধরতে খুবই অদ্ভুত লাগছে। এটা মানুষের আসল হাড় লাগছে। হ্যাঁ, আর তারপরে আমরা পেলাম একটা আই ওপেনিং ফসিল এই আইল্যান্ডে। এক সেকেন্ড, এটা কি? ও মাই গড, কি এটা কি? আর এটা দেখার পর সবকিছু বদলে গেল। এটা বোধহয় 100 বছরের পুরনো। এখানে প্রিজনার্সদের সঙ্গে এমন কিছু হয়েছিল যেটা ওদের সাথে হওয়া উচিত ছিল না, কিন্তু এটা আমরা নিজে দেখেছি, তাই এটার অনেক ইফেক্ট হয়েছিল। কিন্তু চলো এবার আমরা যাই নেক্সট আইল্যান্ডে, পাভেকলিয়া। এটা হচ্ছে সবচেয়ে হন্টেড আইল্যান্ড এন্টায়ার ওয়ার্ল্ডে, যেখানে 1,50,000 মানুষরা মারা গিয়েছিল ব্ল্যাক প্লেগের জন্য, আর ওদের সাথে অনেক মিস্ট্রিটও করা হয়েছিল অ্যাসাইলামে। ওকে দাঁড়াও, এটা কি সেই অ্যাসাইলাম যেখানে পাগলদের পাঠিয়ে দেওয়া হতো? হ্যাঁ একদম ঠিক। তাহলে আমরা কেন যাচ্ছি? কিন্তু এখানে যাওয়ার জন্য আমাদেরকে 30 মিনিটের বোট রাইড নিতে হলো। জুড, আমার কিন্তু সত্যি বলতে গেলে অনেক ভয় লাগছে অনেস্টলি। বিশ্বাস হচ্ছে না যে সব জায়গায় অ্যাবান্ডেন্ড বিল্ডিংই আছে। এই আইল্যান্ডের মধ্যে
কেউও থাকে না, এটা একদমই অ্যাবান্ডেন্ড। আর আমাদেরকে দেখতে হবে যে কেন। সত্যি বলো আমরা কোথায় আছি, কিরকম Oh জায়গা my এটা? God! এটা সত্যি খুবই অদ্ভুত আছে ব্রো। ব্রো এই ছাদটা কোনো সময় পড়ে যেতে পারে। এই সিঁড়িগুলো ভেঙে গেছে। ও মাই গড, ওই দেখো ওই জায়গাটা কোথায় যাচ্ছে। ও এটা দেখো, এর ভিতরে কি আছে? ইয়ো, এটা কি খুবই অদ্ভুত আছে। তাহলে এইটা হচ্ছে ইনসেন অ্যাসাইলামের অফিস। ওই উইন্ডোজটা কভার করে দেওয়া হয়েছে যেন কেউ ভেতরে না আসতে পারে। ওই দেখো ছাদও পড়ছে। ভাই কি আমরা সত্যি এখানে সেফ আছি? আমার মনে হয় না। এখানকার হাওয়াটা খুবই ভারী মনে হচ্ছে। এখানে অনেক লোক মারা গেছে। ইনসেন অ্যাসাইলামের আগে অনেক লোকদেরকে এখানে রাখা হয়েছিল যাদেরকে ব্ল্যাক প্লেগ হয়েছিল, আর ওদেরকে এখানেই বাড়ি করে দেওয়া হয়েছিল। আর এই আইল্যান্ডের 50% সয়েলে লোকদেরকে ক্রিমিনেট করে দেওয়া হয়। এই দেখো এখানে কি রয়েছে, এটা মানুষের অ্যাশ রয়েছে মনে হচ্ছে। ও মাই গড, এটা কি? ভাই ওটা কি? হোলি শিট, এই সিলিং তো যে কোনো সময় পড়তে পারে। এটা কিন্তু একটা স্টোভ। এটা পুরনো একটা স্টোভ। ভাই এখানকার ভাইবস একদমই ভালো হ্যাঁ ভাই, না। একদম ঠিক বলছো। আমার বুকটা একদম ভারী ভারী লাগছে। আমার আমারও তো তাই মনে মনে হচ্ছে যে হচ্ছে। আমাদের আশেপাশে কোনো মানুষ আছে। আর যেমন আপনারা স্কেরি মুভিজে দেখেন, আমরা সেই জায়গায় গেলাম যেখান থেকে নয়েজ এদিকে আসো, এই দেখো এটা একটা সিক্রেট রুম মনে হচ্ছে দেয়ালের পেছনে। এই দেখো কত বড় বাথরুম রয়েছে। এইখানে বাথরুম কেন আছে? ও মাই গড, এই বেডটাকে দেখো। এটা বেডই লাগছে তো, খুবই খারাপ আছে। ওইটা কি? কিসের আওয়াজ ওটা? তুমি শুনলে ওটা? হ্যাঁ, ওটা কি? আমি সত্যি বললাম, আমি কিছু শুনলাম এখানে। আমরা দেখছিলাম যে এই আওয়াজটা কোত্থেকে এসেছে, আর এই আইল্যান্ডে আমরা ক্রিপিয়েস্ট রুমে এসে গেলাম। হোয়াট দ্য হেল? কি হলো? ওটা কোথায়? আবার কি? ও ওটা কি মাই আছে? গড, এটা কিসের জন্য ইউজ হয় বলতো ভাই? ঘর দেখ কেমন একটা মনে হচ্ছে। এই জায়গাটা কি আছে? এটা কি আছে কি? ও মাই গড, এটা একটা টর্চার ডিভাইস মনে হচ্ছে। এটা আবার কি হতে পারে? কে জানি, কিন্তু আমি জানতেও চাই না। আমরা জানি না যেখানে আর কি হচ্ছে। সবচেয়ে আগে আমরা কিছু আওয়াজ শুনলাম, তারপরে আমরা দেখলাম টর্চার চেম্বার। আর আপনারা বিশ্বাস করবেন না যে আগে আমরা কি দেখলাম। এক সেকেন্ড, কি আছে কি এটা? এটা একটা ক্রিমেশন। না, এটা নয়, এটা নয়। ওটা ক্রিমেশন চেম্বার। যদি ওদের শরীর খারাপ হতো, এই ব্ল্যাক প্লেগের জন্য ওদেরকে পাঠিয়ে দেওয়া হতো এই আইল্যান্ডের মধ্যে, আর ওদের মরে যাওয়ার পর ওদেরকে ক্রিমিনেট করে দেওয়া হতো। এর মধ্যে চান করানো হতো। হ্যাঁ ঠিক বলেছো। আমি জানতে চাইছি যে এটা কিসের জন্য আছে। এক সেকেন্ড, এই ব্যাস ক্রিমিনেশনের চেম্বারে কি করছে? এটা হাত বাঁধার জন্য মনে হচ্ছে। ও এখানেই ওদেরকে ট্র্যাপ করে দেওয়া হতো। এটা তো ওটাই মনে হচ্ছে, কিন্তু আসলে কে জানে এখানে কি ছিল। এটা আবার কি? কি কোথায়? এটা তো একটা ঘড়ি, দেখো এটা। ভাই এটা খুবই পুরনো লাগছে। ও, এইখানে কিছু লেখা আছে। ডব্লিউ শ্যাচার। এটা কি? এখানে কেউ কাজ করতো হয়তো। আর তারপর ওই ওয়াচটাকে আমরা জায়গায় রেখে দিলাম আর এক্সপ্লোর করলাম। ভাই তুমি উপরে যেতে পারো না। আইল্যান্ড এক্সপ্লোর করতে এসেছি আমরা। কিন্তু আমরা এই বিল্ডিং এর উপরে কেন যাচ্ছি, যেটা কোনো সময় ভেঙে যেতে পারে? এটা খুব বাজে আইডিয়া ছিল। দেখো এটা। ও এটা একটা অ্যাবান্ডেন্ড আইল্যান্ড যেটা ওশানের মাঝখানে রয়েছে। হোলি শিট। যখন আমরা ছাদের উপরে ছিলাম, আমরা দেখলাম আর খুঁজে পেলাম মেন ক্রিমিনেশন সেন্টার। এটা আসল ক্রিমেশন এটাই চেম্বার। আছে। হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে এই সেই ঘর জায়গাটা মনে মানুষ হচ্ছে। ওইখানে মরতো আর ওদেরকে এইখানে পোড়ানো হতো আর ধোঁয়াটা ওপরে বেরিয়ে চলে যেত। এর ভেতরে লক করে দেওয়া হতো। চলো এখান থেকে বেরিয়ে যাই। বাপ রে বাপ, ব্র্যান্ড কি হলো? এর মধ্যে লিটারালি মানুষকে ফেলে দেওয়া হতো। এইটা এর মধ্যে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা হ্যাঁ। হচ্ছে মাস টর্চার ডিভাইস। এখানে আসার জন্য কাউকে আটকাচ্ছে না, এটা খুবই ভাবার ব্যাপার। সত্যি পেশেন্টদের খাবার এখানেই রান্না হতো। হ্যাঁ, এগুলো সব অনেক পুরনো। ওকে, এটা কি ধরনের আওয়াজ বেরোলো? আমার মনে হচ্ছে ভেতরে কেউ রয়েছে। এটা কি আছে? এটা কি মেল্ট আছে এটা? আমি ভেতরে যেতে চাই না। আমার মনে হচ্ছে এটা হন্টেড রুম। ভাই এই ঘরটা অনেকই বড় আছে, মনে হচ্ছে পেশেন্টরা এখানেই থাকতো। কিন্তু দেখো কেমন অবস্থা হয়ে গেছে, পুরো ভাঙা এটা। এই দেখো, এই উপরের পুরো ছাদটা এই পড়ে গেছে। এই ঘরের মধ্যে আছে হান্ড্রেডস অফ হসপিটাল বেডস। এই দেখো। ঘুরে দাঁড়াও, এটা আবার কি? অনেকদিন ধরে এটা এখানেই ছিল হয়তো। এটা একটা মেডিসিন টিউব। যদি এইটা হসপিটাল আছে, তাহলে নিশ্চয়ই এটা হবে মেডিসিন কন্টেনার। আমার মনে হয় না এটা ছোবার উচিত। হ্যাঁ, একদম ঠিক। এটা আবার কি? দেখো দেখো, ও কি? এটা পেপারস। ও এখানে নাম লেখা আছে। এটা তাদের নাম মনে হচ্ছে যারা অ্যাডমিশন নিয়েছিল। হ্যাঁ ওটাই মনে হচ্ছে। কি? ক্রিমেশন টেকনিশিয়ান থ্যাচার। এই নামটাই ছিল না ঘড়ির উপরে? তার মানে ডক্টর। ওটা ছিল ডব্লিউ থ্যাচার। ও মাই গড, এটা ওই লোকটাই। তার মানে এই সবের পেছনে এই লোকটাই রয়েছে। ঠিক সেই সময় আমরা যখন সেই আইল্যান্ডটা আরো এক্সপ্লোর করছিলাম, আমাদেরকে মনে হলো যে আমরা ওখানে একা নই। তুমি শুনলে? এটা বেল টাওয়ার আছে। এই চলো আসো। আমরা কোনো আশেপাশে বড় বেল দেখিনি, তাই আমরা খুঁজতে লাগলাম বেলটা কোথায়। এখানে বেল টাওয়ার দেখাচ্ছে কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি। তাহলে এটা রিং হচ্ছে কিভাবে? ওটা ভেঙে গেছে ওটা 20 বছর আগে। এটা কি করে পসিবল হতে পারে? হতেই পারে না, আমরা এখনই শুনেছি। এটা হতে পারে না। আমরা বেল টাওয়ার গিয়ে চেক করি না কেন? আচ্ছা ঠিক আছে, চলো। আমরা যখন আগে খুঁজতে যাচ্ছিলাম, আমরা দেখলাম যে ড্রু আমার সঙ্গে নেই। হে ড্রু, এটা ইয়ার্কি মারার সময় নয়। ও তো আমাদের সঙ্গেই হ্যাঁ ছিল। আমাদেরই সঙ্গে ছিল। ড্রু!
ভাই এটা আমার একদমই পছন্দ নয়। আমরা আছি সবচেয়ে হন্টেড আইল্যান্ডে আর তুমি ইয়ার কি মারছো এখানে? আমি ভয় পাওয়ার সময় পেয়েছি সেজন্য ভয় পাইয়ে দিয়েছি। চলো আমরা যাই বেল টাওয়ারে আর দেখি যে বেল কেন বাজছে। অলরাইট চল চল। লেটস গো 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 গো। এক সেকেন্ড ভাই আমরা কি ঠিক ডাইরেকশনে যাচ্ছি? হ্যাঁ নিশ্চয়ই ওই দিকে রয়েছে। না, এই দিক থেকে আওয়াজ এসছে, আমি শুনেছি। আচ্ছা এক সেকেন্ড চুপ থাকো, দেখি আমরা আবার শুনতে পাই কিনা। ঠিক আছে। আরে ড্রু, কি তুমি এটা কোথা থেকে পেলে? আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম। তুমি আমাকে বলনি কেন এটা তোমার কাছে না, আছে? না, এটা ছাড়ো, এটা আমার। এটা আমি বলছি না, ছাড়ো। ছাড়ো। ড্রু দেখো তুমি সব ফেলে দিয়েছো। তাহলে তুমি এটা এখানে আনলেই কেন? এক সেকেন্ড, তোমরা ঝগড়া করছো কেন? আমরা এখানে শুনে তুমি? আছি। কি? ওইদিকে বেল টাওয়ার। হ্যাঁ, ওই দেখো ওই দিক থেকে আসছে। এবার আমরা জানি যে আমাদেরকে কোন ডিরেকশনে যেতে হবে। আমরা আগে গেলাম আর পৌঁছে গেলাম বেল টাওয়ারের কাছে। ওই দেখো ও মাই গড, ওটা আছে ওখানে। এক সেকেন্ড, আমার ঘোস্ট ডিটেক্টর ঠিক করে কাজ করছে না কেন? তুমি ইউজ করছো ঘোস্ট ডিটেক্টর? হ্যাঁ, এটা বেল টাওয়ারের দিকে কিছু দেখাচ্ছে। আমরা অনেক সাইন পাচ্ছিলাম যে আমাদেরকে ওর ভেতরে যাওয়া উচিত নেই, কিন্তু তবুও আমরা ভেতরে চলে গেলাম। না ভাই, ভেতরে যাওয়াটা ঠিক হবে না। এই জায়গাটা তো দেখে মনে হচ্ছে এটা খুবই হন্টেড আছে। এটাই বেল টাওয়ার মনে হচ্ছে। চুপ করো, এটা বেল চুপ টাওয়ার। করো। ভাই ও না, উপরে কোনো বেল নেই। উপরে দেখো তুমি। গড ভাই, উপরে তো বেল নেই। তাহলে আমরা এখানে কি করছি? আর কিছুক্ষণ পর আমার ক্যামেরার মধ্যে অনেকগুলো গ্লিচ আসছিল যখন আমি বেল টাওয়ারের ছবি নিচ্ছিলাম। ও ঘোস্ট ডিটেক্টর দেখো, এটা ওই ভাই, দিকে কিছু দেখাচ্ছে। চলো আমরা আমরা যাই। এবার বেরোবো। অনেক হয়ে গেছে এখানে। আমরা বেলের আওয়াজ শুনলাম, আমরা এখানে এসেছি আর এসে দেখছি ওপরে কোনো বেল নেই। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। তুমি এটা কি করে হ্যাঁ। বলতে পারো? আচ্ছা, আমাদেরকে এখান থেকে যাওয়া উচিত। এই দেখো ঘোস্ট ডিটেক্টর কি করে বিহেভ করছে। Okay. চলো 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 চলো। রিডিং দেখো। ও বেরো বেরো বেরো। চলো 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 চলো, এখান থেকে চলো। বেরো চলো 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 চলো, হ্যাঁ, বেরো চলো, বেরো এসো। এখান থেকে, বেরো Go, বেরো, go, চলো। যাচ্ছি। আর তারপরে আমরা চলে আসলাম এজ অফ দ্য আইল্যান্ডে, যেখানে আমরা সেফ ছিলাম। দেখো এটা বন্ধ হচ্ছে না। কি সত্যি? আমি বেরিয়ে পড়েছি কিন্তু স্টিল মনে হচ্ছে কি ফলো করছে আমাকে। ঘোস্ট ডিটেক্টর এখনো চলেই যাচ্ছে। আচ্ছা চলো আমরা এই আইল্যান্ড ছেড়ে চলে যাই। এখনই আমাদের বেরোনো উচিত। এই বেল টাওয়ার হন্টেড আছে। ভূতগুলো মনে হয় ওখান থেকেই আসে। এই আইল্যান্ডের কথা শেষ। এবার আমরা যাই নেক্সট আইল্যান্ডে। এটাকে বলা হয় কার্নিভাল আইল্যান্ড, আর এখানে আছে কিলার ক্লাউনস। আর আমরা এখানে যাব এটা জানতে যে কেন। অলরাইট বয়েজ, ওয়েলকাম টু ক্লাউন আইল্যান্ড। বোট ক্যাপ্টেন আমাদেরকে এখানে ছেড়ে দেবে আর 24 ঘন্টার পর এখানে আবার ফিরবে। কি? এটা তো তুমি আমাকে বলোইনি। কিন্তু আমাদের এখানে 24 ঘন্টা দাঁড়াতে হবে। একদম। কিন্তু ফুড আর শেল্টার পাওয়া যাবে তো? ফুড আর শেল্টারের জন্য আমাদেরকে খুব একটা বেশি চিন্তা করতে হবে না। আর আমরা আছি এখন ক্লাউন আইল্যান্ডে। আমাকেও নিয়ে চলো। ভাই ও চলে গেছে ভাই, দাঁড়াও। ও চলে গেছে। নো চান্স। এখন আর কোনো সাহায্য পাওয়া যাবে না। আচ্ছা, একটা মানুষ এই আইল্যান্ডে এসেছিল আর এই পুরো ফরেস্টটাকে ক্লাউন দিয়ে ভরে দিয়েছিল। এটা তো ইন্টারেস্টিং মনে হচ্ছে। সে এখানে থাকে না আর কেউ জানে না যে ওর সঙ্গে কি হলো। এবার সময় হয়েছে এই এন্টায়ার আইল্যান্ডকে এক্সপ্লোর করার। তাই চলো শুরু করি। গাইজ, আমরা যাচ্ছি একটা ফরেস্টের ভেতরে, যার মধ্যে হচ্ছে একটা কিলার ক্লাউন। তোমাদের কিছু অদ্ভুত লাগছে না? হ্যাঁ আমার ভয় লাগছে, এটা কতটা ডার্ক রয়েছে। আমারও। আর আমরা একটু এগিয়ে যাওয়ার পর পেলাম একটা অ্যাবান্ডেন্ড শেড আর একটা অ্যাবান্ডেন্ড ঘর। আচ্ছা, এই আইল্যান্ডে শুধু একটাই ঘর আছে আর এটা অ্যাবান্ডেন্ড। আমরা কি ভেতরে যাব? না। নো ব্রো, ও বোধহয় 15 বছর আগে মারা গেছে। আমরা সেটা জানি না। এটা কত উইয়ার্ড সাউন্ড করছে। করো মরা মানুষের বাড়িতে যাওয়াটা না, একদম আমাদের ভালো এখান না। থেকে করো বেরোতে না হবে। এটা। আমরা যাই আরো একটু এক্সপ্লোর করি, তারপর এখানে আবার ফেরত আসবো। আমরা যেই এগিয়ে যাচ্ছিলাম আমরা দেখতে পেলাম অনেকগুলো ওয়ার্নিং সাইন্স। দাঁড়াও, অনলি ক্লাউনস বিয়ন্ড দিস পয়েন্ট। তার মানে হ্যাঁ। এটা এন্ট্রান্স। ও মাই গড, আমরা এটা কেন করছি? আর তখন আমরা ডিসকভার করলাম যেটাকে ক্লাউন আইল্যান্ড কেন বলা হয়। ক্লাউন আইল্যান্ডে স্বাগত জানাই। যে আসে এখান থেকে যেতে পায় না। এর মধ্যে থেকে কিছু পুড়ি গেছে আর কিছু ডলসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ব্লাডও লাগা আছে। ও, এটা কত উইয়ার্ড। ওটা আমরা জানি না। ওটা দেখো। কি? ও, আরে এটা তোলো না। ট্রু, এটা হন্টেড মনে ভাই, হচ্ছে। তুমি কি করছো? ভাই দেখো, এই ডলস গুলো প্রত্যেক জায়গায় আছে। এটা কোথায় নিয়ে যাবে আমাদের? সে তো ভেতরে গেলেই বুঝতে পারবো, তাই না? আর একটু খোঁজার পর আমরা পেলাম কিছু স্ক্যারি ক্লাউনস। তারপরে আমরা পেলাম একটা সুপার ইম্পর্টেন্ট জিনিস। এই বক্সের মধ্যে জ্যাক রয়েছে। এর মধ্যে এদিকে কি কিছু লেখা লেখা আছে? প্লে মি। এইটা সত্যি আমার দেখে অনেক ভয় এখানে পাচ্ছে। লেখা আছে প্লে। না, আমার ভয় লাগছে। শুনলে? করবো আমি? না না, করো, আমি করতে চাই না, আমি তুমি করতে করো, চাই না। তুমি করেছো একবার। হ্যাঁ, তাড়াতাড়ি করো। ও ওটা কি? ওটা কি? কি ওটা? দাঁত বড় করে হাসো যেরকম করে ক্লাউন। এটা কি? সার্কাসের মধ্যে খেলবে তুমি, স্বপ্নয় আসবো শুধু আমি। কি এর মানে কি? সেটা কি? জ্যাক জেই জি। জেই জিটা কি? হয়তো এটা কারোর ইনিশিয়াল। তাহলে এটা জ্যাক বক্সে কি করে আছে? এটা নিশ্চয়ই কেউ লিখেছে। আমরা একটা ক্লু পেয়ে গেছিলাম, তারপরে আগের ক্লু খোঁজার জন্য আমরা এগিয়ে গেলাম এই আইল্যান্ডের মধ্যে। সাবধানে চলো। ভাই এটা কি আছে? এটা কি আছে? এটা কি আছে? ভাই এটা কি আছে? এটা চলো, কোথায় বেরো। পালাচ্ছ? দাঁড়াও। এটা কি আসল? হ্যাঁ, এটা রিয়েল না। এক সেকেন্ড। কি? হেই ব্রো, তুমি এটা একটা ডামি দেখো। ও মাই গড,
সত্যি বলছি আমার মনে হলো এটা একটা অ্যাকচুয়াল পারসন। এটা নিশ্চয়ই কেউ লাগিয়েছে ভয় পাওয়ার জন্য। হ্যাঁ একদম, এটা হ্যাঁ, কাজ মনে হয় করলো। তুমি ঠিকই বলছো। আচ্ছা এইটা অনেক উইয়ার্ড। এটা সব জায়গা রয়েছে। প্লে উইথ মি, এটা ব্লাড দিয়ে লেখা আছে। এটা কি? এটা কি? কি ওই পোস্টার দেখো, দেখো ওটা। ছবি মনে হয় এটা। কি কি আছে এটা? এটা আবার কি? এটা এর বাচ্চা মনে হচ্ছে। ওটা দেখো, ওর হাতে একটা ক্লাউনের ছবি আছে। মনে হয় এটা আছে পাপেট। ও ভাই, যদি এই লোকটা আইল্যান্ডে হবে আমি এখান থেকে চলে যাব। এই লোকগুলো কে? এটা কি? তুমি শুনলে এটা? হ্যাঁ, সেটা কি ছিল? তুমি যেই এইগুলো তুললে সেই আওয়াজটা আসলো। এগুলো ফেলে দাও। আর তারপরে আমরা খুঁজলাম যে আওয়াজ কোথা থেকে আসলো। হয়তো এখান থেকে এসেছে। এটা তো ক্লাউন মনে হচ্ছে। ট্রু। একবার দেখাও আমাকে, দেখাও। তুমি এটা কি করলে? তুমি ওটা ফেলেছো কেন? সবাই জানে যে এখানে তুমি হাত লাগাবে না, Okay, এটা হচ্ছে okay. একটা হন্টেড ফরেস্ট। ঠিক আছে, যদি আমি এটা হাত না, লাগাই তাহলে না, কি হয়ে Drew, যাবে? দাঁড়াও। হ্যাঁ, আমি ফেলে দিলাম, কি হয়ে গেল কি বলো? করছো তোমরা? তুমি সবকিছু ফেলতে পারো না, ঠিক আছে? এদের তুমি স্বপ্নে দেখবে আজ রাতে। এই আইল্যান্ডে এখন অন্ধকার হচ্ছে আর আমাদের অনেক ভয় পাচ্ছে। হ্যাঁ, রাত্রির হয়ে গেলে কিন্তু সত্যি ভয় লাগবে। আমি এমনিতেও জানি। স্ক্যারি এই জায়গাটা। আর আমরা এখন আইল্যান্ডের অর্ধেক জিনিসও এক্সপ্লোর করি। আরো বাকি আছে? হ্যাঁ। ও গড, ওটা কি? কি মানে কি? এই সব জিনিসগুলো দেখো এখানে। সেকেন্ড, কি? এটা কি? এটা মনে হয় মেমোরিয়াল। ওই নামটা দেখো, জ্যাক ক্রক। জেজি মানে বুঝলে? ও। জ্যাক রক। তোমার মনে হয় যে ওই লিখেছে এটা? ওটাই হতে পারে। ড্যাশ জেজি ওটা ইনিশিয়াল। তোমার মনে হয় যে ওই ক্লাউন যে এইসব বানিয়েছে? ব্রো ইয়েস। এই ছবিটা ঠিক করে দেখো, এটাই গাছে লাগানো ছিল। এই লোকটাই আসে উইদাউট মেকআপ। উইদাউট মেকআপ ভয়ঙ্কর লাগছে। ও হ্যাঁ, এটাই এই আছে। লোকটাই। ও মাই গড, এটাই আছে। ও মাই গড, এটা দেখো। এক সেকেন্ড, তুমি হাত লাগাচ্ছ কেন এসব? বা এটা ভালো আইডিয়া নয়। ওকে, এটা দেখো, এটাই এই লোকটাই পুরো ফ্যামিলির সাথে আছে। আচ্ছা, এসব তুমি ওখানে রেখে দাও। তোমার এসব হাত লাগানো উচিত নয়। আর ঠিক সেই সময় ড্রু বের করলো নিজের ঘোস্ট ডিটেক্টর। তাহলে তোমার মনে হয় যে জ্যাক গ্রক হন্ট করছে এই আইল্যান্ডটা ওর মরার 20 বছর পর? এটা দিয়ে ফাইন্ড আউট হয়ে যাবে। যদি এখানে গোস্ট হয় তাহলে এটা রেসপন্ড করবে। একটু আরো এদিকে ট্রাই করো। হচ্ছে কিছু? হচ্ছে না? ও মাই গড, আমি তোমায় বলেছিলাম। কি বলছো? আমি এক দেখো second, তুমি, কি এটা? আমার মনে হচ্ছে এখানে গ্রেভ, এটা হন্টেড। ও মাই গড, ওটা কি পড়লো? আমি বলছি উপর থেকে পড়েছে। ভাই তুমি গ্রেভের সঙ্গে এসব করছো কেন? আমি গ্রেভের সাথে কিচ্ছু করিনি। তুমি ভাই, করলে? এটা আমাকে দাও। চলো এখান থেকে যাই। ওটা খুবই আমরা এখন ভয়ঙ্কর। যাবো না। আমি যাব ভাই। আর কেন কি এই আইল্যান্ডে একা থাকাটা ভালো আইডিয়া নয়? আমরা চলে গেলাম অ্যাস্টনকে খুঁজতে, কিন্তু সেই সময় আমরা পেলাম কিছু একটা ডিস্টার্বিং জিনিস। আমি একা যাচ্ছি। এই দাঁড়াও, কি ওটা আবার কি? এটা কি? ওটা ফুটস্টেপস। কি? ওটা একটা বড় ক্লাউন বুট। ও মাই গড, এটা ক্লাউনের জুতো। হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে আমরা ক্লাউন আইল্যান্ডে রয়েছি? একদম ঠিক। আর আমার মনে হয় যে ক্লাউনের এই জুতোটাকে আমরা আর ফলো করব না। ইয়া ওকে, কিন্তু এটা পুরনো হতে পারে, আমরা জানি না। আর আমরা যখন সেই ছাপটা ফলো করছিলাম, এটা হলো ব্রেন্ড, এটা কি অ্যাস্টন? এইদিকে এসো। অ্যাস্টন, অ্যাস্টন। ঠিক এটা আছো? কি অ্যাস্টনের আওয়াজ? তাড়াতাড়ি এসো। হ্যালো, এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমি কিচ্ছু জানি না। অ্যাস্টন, অ্যাস্টন, ও মাই গড, এটা তুমি কি করলে? এটা একদম ফানি না। সত্যি ফানি ছিল। না এটা ফানি নয়। Come on. আর তারপর আমরা অ্যাস্টনকে বললাম ওই পায়ের ছাপের ব্যাপারে। তারপরে আমরা গেলাম দেখতে যে ওই ছাপটা আমাদেরকে কোথায় নিয়ে ও যায়। ও দেখো, ওইখানে কিছু রয়েছে। এসো, ওই কোথায়, দেখো। কোথায়, কোথায়? ও মাই গড, ব্র্যান্ড। ও, এটা বিচের দিকে যাচ্ছে। ওকে, ওই ফুটপ্রিন্টটা ওইখান থেকে শুরু হয়েছে আর পুরো এই পর্যন্ত চলে এসেছে। এই ফুটস্টেপস যাচ্ছে ওশনের ভেতরে। ও ও এই দেখো, এটা পুরো ভেতরের দিকে যাচ্ছে। ও তো জলের উপর চলতে পারবে না, তাহলে ও কোথায় গেল? পেন্ট গলে যায়, কিন্তু এটা পেন্ট এটা নিশ্চয়ই ব্লাড। হ্যাঁ দেখো, এটা জলের মধ্যে আছে। এক সেকেন্ড, এটা Oh my কি? God. এটা হচ্ছে একটা ক্লাউন হ্যাট। এই দেখো নিউজপেপার, কিছু লেখা রয়েছে এর মধ্যে। ক্লাউন ফাউন্ড ডেড অন অ্যাবান্ডেন্ড আইল্যান্ড। এটা কখনকার নিউজপেপার? 1999, 26 বছর আগে। তখন থেকে এই নিউজপেপার জলের মধ্যে কি করে থাকতে পারে? মানে একটা কাগজ জলের মধ্যে কিভাবে থাকতে পারে? এরকম হতেই পারে না, কেউ তো এখানে রেখে দিয়েছে। আমি বোর্ড ডাকছি আর আমরা বেরিয়ে যাবো এই না, আইল্যান্ড চলো, থেকে। আমরা ঘরের আমি ভেতরে ডাকছি গিয়ে board। খুঁজি। আমরা এখানে আর থাকতে পারি না। ওকে ঠিক আছে, গ্রেট। তাহলে আমাদের যাওয়ার জন্য এখান থেকে ইউটার্ন মেরে ভেতর থেকে যেতে হবে। এটা কি বলছে? কি? আমরা কোন বিচে আছি? আমরা উল্টো দিকে রয়েছি। কি? আমরা ফরেস্টের মাঝখান থেকে এসেছি। মানে আমাদের ফেরত যেতে হবে? হ্যাঁ। আচ্ছা তাহলে চলো। সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে আমাদের। আমরা জানতাম যে সময় অনেক বেশি হয়ে গেছিল, কিন্তু কিছুটা জিনিস আমরা ইগনোর করতে পাইনি। ভাই 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 ভাই, কি? এটা কি? এটা মনে হয় একটা ট্র্যাপ ডোর। কি মনে হচ্ছে এর নিচে কি আছে? মানে আমি জানতে চাই না ঠিক। এর তলায় কি আছে? কিছু ডেঞ্জারাস হতে পারে। এক সেকেন্ড, কি আছে এটা? এই যে এখানে দেখো। ও মাই গড, ওটা পাথর লাগছে। না এটা বই। এটা এখানে কি করে এলো? এর মধ্যে কি লেখা আছে? দ্য বুক অফ লাভ দ্যাট ডাই। এটা পড়া নিষেধ। আচ্ছা ঠিক আছে, এটা পড়ার জরুরি নাই, চলো আমরা যাই। আমাদের একবার পড়তে হবে। ভাই তুমি কি পাগল হয়ে গেছো? যেই ক্লাউনগুলোকে কাটা রয়েছে, ক্রেনি গ্রেন, দেখো এটাকে ক্রস মারা রয়েছে। এইগুলো শুধু বাঞ্চ অফ ক্লাউন কেন? আমি কিছু বুঝতে পারছি না। এই দেখো, এ হচ্ছে জ্যাক জ্যাক রক। রক, যে এই আইল্যান্ডের মধ্যে ছিল। ও মাই গড, ওটা ক্লাউন ছিল। এর মানে যা ক্লাউন্সরা এই আইল্যান্ডে ছিল, ওরা কিলার ছিল না। আচ্ছা এই আইল্যান্ড থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, যেতে আমরা এই বইতে আসি না। হ্যাঁ, কিন্তু আমরা ক্লাউন নয়। তুমি আছো, এটা তাড়াতাড়ি Oh, বার shit! করো। ও তার মানে আমার বাড়ি। আমাকে ছেড়ে আমি যাচ্ছি।
চলো 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 দেখিয়েছি। চলো 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 বোট এসে গেছে আমরা আর কখনো আসবো না ক্লাউন আইল্যান্ডে চলো 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 অলরাইট। আর আমি তোমার সঙ্গে কখনো আসবো না। আচ্ছা আমরা আরেকটা আইল্যান্ডে যাবো তোমরা কি রেডি আছো না রেডি আছো না না, এটা লাস্ট ছিল, আমি আর আসবো না। না আরেকটা কেন? আছে